আজকালকার মুসাল্লি যদি দেখা যায় একটু লম্বা করা শুরু করলো, দেখেন 1.5 ঘন্টা করে একদিন, একটা দিন কোনো জায়গায় দেখেন যে 8 রাকাত তারাবি আর 1.5 ঘন্টা হাল্লা করলো, তারপর দিন মুসল্লি পাওয়া যাবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হচ্ছে রমজানের কিয়াম, রাত্রের কিয়াম, তাকে বলা হয়েছে কিয়ামুল লাইল, কিয়াম রমজান, সেটি হচ্ছে তারাবিহ। আর অন্য মাসে তার নাম তাহাজ্জুদ। অন্য মাসে হলে তার নাম তাহাজ্জুদ, রমজান মাসে তার নাম হচ্ছে তারাবিহ বা কিয়ামে রমাদান। আর সারা বছর কিয়ামুল লাইল, রাতের কিয়াম, রাতের নামাজ, এই জন্য রাতের কিয়াম বলা হয়েছে। এই 4টি নাম রয়েছে কিসের? তারাবির, বা রাতের নামাজের। শুধু তারাবি না বলে রাতের নামাজের, কিয়ামুল লাইল, কিয়ামে রমাদান আর তারাবিহ আর তাহাজ্জুদ, একই নামাজের 4টি নাম। দ্বিতীয় ইবাদত এটি। তৃতীয় ইবাদত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ফজিলতের কথা বলেছেন, আর রমজান মাসের সাথে সেই ইবাদত খাস, সেটি হচ্ছে লাইলাতুল কদর। শাবে কদরের, লাইলাতুল কদরের কি করা? রাত্রে ইবাদত বন্দেগী করা, ইহইয়াউল লাইল, রাত্রি যাপন করা, সারা রাত জেগে ইবাদত বন্দেগী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদরে করেছেন। শেষ 10 দিনে, আর বিশেষ করে শেষ 10 দিনের বেজোড় রাতগুলিতে 21, 23, 25, 27, 29, এই 5টি রাতে বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগার জন্য আদেশ করেছেন, উৎসাহিত করেছেন, এবং পরিবার পরিজন, আত্মীয় স্বজনদের, নারী পুরুষ সবাইকে জাগাতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইযা দাখালাল আশর, শেষ দশক আসলে, আহিয়াল লাইল, সারা রাত্রি যাপন করতেন, জেগে ইবাদতবন্দি করতেন। ওয়া আইকাযা আহলা, পরিবারকে জাগাতেন, ঘুমোতে দিতেন না পরিবারকে। তাহলে আপনারও করণীয় যে আপনি আপনার স্ত্রীকে, আপনার ছেলে মেয়েদেরকে ঘুমোতে দিবেন না, না আজকে রাত্রে জাগো, জাগতে হবে। ওয়াশাদ্দাল মেজার, আর প্রস্তুতি আগে থেকে নিয়ে নিতেন যে জাগতেই হবে, প্রস্তুতি নেওয়া, ইবাদত বন্দেগীর জন্য প্রস্তুতি নিতে হবে। আজকে দেখেন মার্কেটে দেখেন কত ভিড় শুরু হয়েছে, রমজান এখন আসেনি, যাই না এত ভিড় কেন? গাড়ির ভিড় দেখে বুঝতেই পারছেন যে যারা একটু বুঝেন মার্কেটের কথা। আর রমজান আসবে তখন দেখবেন যে গোটা দুনিয়া মনে হচ্ছে মানুষ এসে একেবারে ঝাঁপিয়ে পড়েছে মার্কেটের ওপর। কারণ ভালো ভালো খেতে হবে, ভালো ভালো খেতে হবে, ভালো ভালো পড়তে হবে, এই জন্য সারা রাত মার্কেট, সারা রাত মার্কেট, এক শ্রেণীর লোকের। কিন্তু আল্লাহর নেক বান্দা যারা আখিরাত মুখী, যারা বেঁচে আছেন ইবাদত বন্দেগী করার জন্য, আর বেঁচে খাওয়া দাওয়া করেন বেঁচে থাকার জন্য। 2 শ্রেণীর মানুষের কথা বলেছিলাম না এর আগে, যে একদল খাওয়া দাওয়া করেন কিসের জন্য? বেঁচে থাকার জন্য। তাদের এ বাজারে কি হচ্ছে না হচ্ছে, কি আসলো না আসলো, কিসের ডিসকাউন্ট হলো না হলো, ওসবের খোঁজ খবরই নেই তাদের। বুঝতে পারছেন কিনা? আর আরেক দল বেঁচে থাকে খাওয়ার জন্য, তাদের কোন সুপার মার্কেটে কোন জিনিসের ডিসকাউন্ট হয়েছে আর স্পেশাল অফার এসছে, দেখেন সেখানে ঘোরাঘুরি শুরু করছে, কেনাকাটা থাক আর না থাক ঘোরাঘুরি। এই 2 শ্রেণীর মানুষ পৃথিবীতে আছে। প্রস্তুতির কথা বলছিলাম, যে এই যে প্রস্তুতি, রমজানে কিছু ভালো খাবেন, ইফতার করবেন, এই সেই জন্য কত প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব প্রস্তুতি নিতেন না? ইবাদত বন্দেগীর জন্য প্রস্তুতি নিতেন। শাদ্দাল মেজার, লুঙ্গি ভালো করে শক্ত করে বেঁধে নিতেন, মানে প্রস্তুতি নিতেন। এই 3টি ইবাদত বন্দেগীর কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, আর এবং তার ফজিলতের কথা। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, সিয়াম পালন করলো, ঈমান আর আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, আল্লাহর প্রতি বিশ্বাস, ঈমান রেখে মানে আমার আল্লাহ, আমার রব ফরজ করেছেন, যিনি আমার রিজিকদাতা, যিনি আমার সৃষ্টিকর্তা, যিনি আমার রব প্রতিপালক পালনকর্তা, তিনি আমার উপর ফরজ করেছেন। সুতরাং সবচাইতে বড় কাজ হচ্ছে আমার এই কাজটি, সর্বপ্রথম কাজ হচ্ছে আমার এই কাজটি। আপনার যদি পৃথিবীতে এমন কোনো ব্যক্তি থাকে যে ব্যক্তির বড় ধরনের আপনার অবদান আছে, তার যদি আদেশ চলে আসে, আর সেই দিনে আপনার অনেক কাজ আছে, অনেক কাজ করতে হবে, তার মধ্যে একটি কাজ ওই যে ব্যক্তির বড় এহসান অবদান আছে তার একটা আদেশ পালন করা। তিনি আদেশ করেছেন অমুক কাজটি আমার আজকে করে দিতে হবে। আপনি নিজের কাজগুলিকে সবগুলিকে ফেলে দিয়ে, হোক আর না হোক পরে করা যাবে, কিন্তু আমার ওপর তার বড় অবদান আছে। আমি কোথায় সৌদি আরবে আসতে পারতাম, একটি পয়সা আমার পকেটে ছিল না, সেই ব্যক্তি আমাকে এত বড় এহসান করেছে, আর তার একটি আদেশ এসেছে আমি পালন করবো না। এইরকমের যে কোনো এহসান হোক না কেন, কারো হয়তো হেদায়েতের এহসান রয়েছে, যে আমি কত গুমরাহিতে ছিলাম আর সেই লোকটির মাধ্যমে আল্লাহ আমাকে হেদায়েত করেছে, সুতরাং তার একটি আজকে আদেশ এসেছে, এই আদেশ আমি পালন করবো না। এরকমের অনেক মন মেজাজ রয়েছে।
তাহলে যার আপনার উপর এহসান অবদান রয়েছে তার, অথচ সে মানুষ, আর তার যদি নাফর বিরুদ্ধাচরণ করে দেন তো আপনার কি করবে? এখন আপনি সচ্ছল হয়ে গেছেন। যেমন আপনি কত দুর্বল ছিলেন, আমি কত দুর্বল ছিলাম এককালে, তারপরে এখন পয়সা হয়েছে, এখন যৌবন এসেছে, এখন শক্তিশালী হয়েছি, এখন গাড়ি বাড়ি নারী হয়ে গেছে, এখন আর কি পরোয়া না। আল্লাহ রাব্বুল আলামিনের ইহসান আর অসংখ্য ইহসান, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামতকে যদি গণনা করো গণনা করতে পারবে না। তোমাকে যে মুসলমান করেছেন এই ইহসানের কি বদলা দেবে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে? মুসলমান করেছেন, কেন তুমি খ্রিস্টান ঘরে পয়দা হওনি? আরেকজন খ্রিস্টান ঘরে জন্ম নিয়েছে, আল্লাহ তোমাকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছে, আল্লাহ তোমাকে চক্ষু দিয়েছেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর কোন নিয়ামতে তুমি অস্বীকার করবে? কোন নিয়ামতের কথা বলবে? আজকে জোহর নামাজে এক লোককে দেখলাম এই মসজিদে নামাজ পড়লো, পুরো রান নেই, রান কাটা, একটি পানি লাফিয়ে লাফিয়ে হাঁটছে, আল্লাহু আকবার। দেখার পরে সুবহানাল্লাহ বললাম, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাহু বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাক তাফদীল। সামান্য একটি পায়ের কথা চিন্তা করুন, যে একটি লোকের পা নেই আর আপনার আছে। না থাকলে আপনার কি অবস্থা হতো? কতদূর হেঁটে যেতেন এভাবে লাফিয়ে লাফিয়ে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তো সেই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ রমজান মাসের রোজা, আর তার সামনে আপনার ব্যস্ততা, আমি ব্যস্ত, আমার কাজ খুব ভারী, সেই জন্য রোজা রাখা খুব মুশকিল হয়ে যাচ্ছে, কখন যে রোজার মাস শেষ হবে? এইভাবে রোজার মাসকে অভ্যর্থনা জানাবেন যে রোজার মাস আসলে মাথা ভারী হয়ে গেল, এত ঝামেলার কাজ, এত রৌদ্রের কাজ, এত কষ্টের কাজ, আর এই গরমের দিনে রোজা, এই বাবরি বাপ কখন রোজা শেষ হবে যে আমি এই মুক্তি পাবো? এইরকম মন মানসিকতা নিয়ে অনেকে রোজা রাখে। রোজা হয়তো রাখে কিন্তু মন ভারী করে, মন বেজার, বুঝছেন না? মন বেজার হওয়া, সুখী নয়, মনে হচ্ছে রোজার মাস পেয়েছে। আল্লাহু আকবার। আপনার যে সবচেয়ে বড় মুহসিন, যিনি আপনার পৃথিবীতে অস্তিত্ব দান করেছেন, লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুর, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুর। এমন দিন কি ছিল না যেই দিন তুমি কোনো ব্যক্তি ছিলে না, তোমার কোনো ওজুদ ছিল না, অস্তিত্ব ছিল না, তা কি ছিলে না তুমি? আল্লাহ তো তোমাকে সাপ ব্যাং করে তৈরি করেনি, তোমাকে তো পায়খানার পোকা করে তৈরি করেনি, তোমাকে আশরাফুল মাখলুকাত মানুষ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ করেছেন। সুতরাং আল্লাহর ইহসানকে ভুলে গেলে হবে না। সবচেয়ে বড় কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন। ঈমান রেখে যে আল্লাহ ফরজ করেছেন, এবং আল্লাহর ফরজ হচ্ছে সবচেয়ে বড় ফরজ আমার জীবনে, এবং আমার সবচেয়ে বড় কামিয়াবি যে আমি এই কাজটি করেছি, আল্লাহর আদেশ পালন করেছি। এই জন্য দিনদার ধার্মিক মানুষের একদিন যদি জামাত ছুটে যায়, ফজর বা আসর কোনো জামাত যদি ছুটে যায়, তো তার সারা দিন আফসোসের শেষ নেই। বরং সালাফি সালেহিনরা সারাদিন কান্নাকাটি করতেন আর বলতেন যে হায় আমার ছেলে মারা গেছে, কত লোক আমাকে সান্ত্বনা দিতে এসছে। সালাফি সালেহিনের জীবনে এরকম বেশ কিছু ঘটনা রয়েছে সাহাবায়ে কেরাম তাবেঈনদের যুগে, যে ছেলে মারা গেছে বা মেয়ে মারা গেছে, কত লোক তাকে সান্ত্বনা দিতে এসছে, যে ধৈর্য ধারণ করুন ইত্যাদি ইত্যাদি, যে সান্ত্বনা যে দেয়, তাজিয়ত করে মানুষ। আর আমার ফজর নামাজ একদিন ছুটেছে আর একটি লোক আমাকে তাজিয়ত করতে আসলো না, কেউ সান্ত্বনা দিতে আসলো। আল্লাহু আকবার। এ হচ্ছে ঈমান। তা রমজান মাসের রোজা আল্লাহর প্রতি ঈমান রেখে, এবং ঈমান রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিদান রেখেছেন, আল্লাহর সন্তুষ্টি এর মাধ্যমে হাসিল হবে, এছাড়া আল্লাহর সন্তুষ্টির উপায় নেই। আর আল্লাহর সন্তুষ্টি রেজামন্দি যদি হাসিল না হয়, তাহলে আল্লাহর জান্নাত হাসিল করা যাবে না। শুধু আশা আকাঙ্ক্ষা দিয়ে জান্নাত হাসিল করা যায় না, জন্মগত ইসলাম দিয়ে জান্নাত হাসিল করা যায় না, ঈমান এবং সৎ আমলের মাধ্যমে জান্নাত হাসিল করতে হবে। ওয়াহতিসাবান, এবং নেকির উদ্দেশ্যে, দুইটি কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান রেখে এবং নেকির আশা আকাঙ্ক্ষা নিয়ে কি করতে হবে? রোজা রাখতে হবে। তাহলে ফল কি? গফিরা লাহু, তার আল্লাহ গুনাহ মাফ করে দেবেন, মা তাকাদ্দামা মিন যামবিহি, অতীতের যা হয়েছে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের গুনাহ মাফ করে দেবেন। এই সম্পর্কে কি জানা আছে? অতীতের সব গুনাহ মাফ, না কিছু মাফ কিছু মাফ নয়? হ্যাঁ জি, ছোট গুনাহ মাফ হয়ে যাবে। সিয়াম পালনের মাধ্যমে ঈমান রেখে নেকির আশায় যদি কেউ রোজা পালন করে, রোজা করে, তাহলে ছোট গুনাহ মাফ হয়ে যাবে। বড় গুনাহ সম্পর্কে আশা রাখা যায়, ওলামারা বলেছেন আশা রাখা যায় যে তাও মাফ হবে, কিন্তু তার সাথে সাথে তওবাও করতে হবে, কারণ তওবার কথা বলা হয়েছে কোরআনে কারিমে বহুবার। আর কাবিরা গুনাহের ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাত এই ক্ষেত্রে একমত সবাই যে তওবার শর্ত রয়েছে, তবে আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে। কোনো মানুষের সৎ আমল দেখে তওবা না করেও মাফ করতে পারেন, কিন্তু তওবার শর্ত আছে।
আপনি গুনাহ করেছেন, আর প্রত্যেক মানুষ গুনাহগার। হয়তো আপনার টের নেই, যে আপনি জানেন না যে আপনার কাবিরা গুনাহ হয়েছে, কিন্তু হয়েছে। অনেক জীবনে এরকম আজকালকার গীবতের গুনাহ, চুগলখড়ির গুনাহগুলি, যেগুলি পরনিন্দার গুনাহ, অনেক সময় আপনি চিন্তাই করেন না যে গুনাহ করলাম। একটি লোককে আক্রোশ করে একটি কথা বলেই দিলেন, অকথ্য ভাষা বলেই দিলেন, কাকে মুনাফিক বলে দিলেন, কাকে বেঈমান বলে দিলেন, আর ভাবলেন না যে কাবিরা গুনাহ করলেন। মিথ্যা কথা বলে দিলেন, খেয়ালই করলেন না যে আমি মিথ্যা কথা বলেছি, কিন্তু আমল নামে লেখা হয়ে গেছে। তো এইরকম কত গুনাহ আপনার অচেতন অবস্থায় হয়ে যাচ্ছে বা আপনার অবহেলায় হয়ে যাচ্ছে। সুতরাং সবসময় তওবা করতে হবে। অতীতের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন, সাগীরা মাফ করবেন, কাবীরাও মাফ হয়ে যাবে, কিন্তু তার সাথে তওবা লাগাইতে হবে, তওবা করতে থাকতে হবে। আল্লাহ মাফ করে দাও, আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে। ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, দ্বিতীয় আমলের কথা, যে ব্যক্তি রমজান মাসের কিয়াম করবে। এখানে কামা রমাদান বলেছেন, অর্থাৎ রমজান মাসে কিয়াম করবে। কিয়াম এই জন্য বলা হয়েছে, নামাজকে কিয়াম কেন বলা হলো? তাহলে বোঝা গেল যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কোরআন তিলাওয়াত করা, এটি হচ্ছে তাহাজ্জুদের নামাজের ইবাদত, আর এটি হচ্ছে তারাবির নামাজের ইবাদত। এই জন্য একে কিয়ামে রমাদান বলা হয়, কিয়াম বলা হয়েছে। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, তুমি কিয়াম করো। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত সূরা মুযাম্মিল নাযিল হওয়ার পরে কি করতেন? তাহাজ্জুদ পড়তেন কিনা, ইবাদত করতেন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ফুলে যেত, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই পা ফুলে যেত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, সাইয়্যিদুল আম্বিয়া, আপনি খাতামুন নবীন, আপনি কেন? আপনার ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার আগের পরে সব গুনাহ মাফের আল্লাহ ঘোষণাই করে দিয়েছেন। সূরা ফাতহাতে রয়েছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখার। তোমাকে আল্লাহ সুস্পষ্ট বিজয় হে নবী দান করেছেন, যাতে করে তোমার আগের পরে সব গুনাহ মাফ করে দেওয়া হয়। ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তারপরে এরকম কষ্ট করে ইবাদত করা, শরীরের পা ফুলে যাচ্ছে, এইরকম এত কষ্ট কেন করছেন আপনি ইবাদত বন্দেগীতে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আফালা আকুনু আবদান শাকুরা, আল্লাহ যে আমার মাফ করে দিলেন, আল্লাহ যে আমাকে সাইয়্যিদুল আম্বিয়া করলেন, আমাকে শেষ নবী করলেন, সৃষ্টির সেরা করলেন, তো আল্লাহরও কি হক রয়েছে কিনা? তার কি আমি শুকরিয়া বেশি বেশি করব না? তাহলে যত বড় ইহসান রয়েছে তত বেশি শুকরিয়া আদায় করা উচিত। যত সুস্থ আপনি তত বেশি শুকরিয়া আদায় করা উচিত। আর সুস্থ হলে আমরা আল্লাহকে ভুলে যাই, আর অসুস্থ হয়ে বালা মুসিবত পড়ে তখন আল্লাহ মনে আসে। এগুলো আমাদের চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, আমি আল্লাহর উপর আমার উপর বড় ইহসান করে, সুতরাং ইবাদতও বড় হইতে হবে আমার, শুকরিয়াও বড় হইতে হবে আমার। যারা আল্লাহর প্রতি ঈমান রেখে এবং নেকির উদ্দেশ্যে রমজানের কিয়াম করলো, অর্থাৎ তারাবিহ পড়লো, গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, তারও অতীতের গুনাহ মাফ। ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। আর যে ব্যক্তি লাইলাতুল কদরের কি করলো, রাত্রি যাপন করলো, কিয়াম করলো, সারা রাত ইবাদত বন্দেগী করলো। বিভিন্ন রকমের ইবাদত করেন আপনি, একরকমের করতে পারবেন না, একরকমের করতে আপনাকে হয়তো গাফিলতি চলে আসতে পারে। গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, তাহলে অতীতের গুনাহ মাফ। এই তিনটি ইবাদতের কথা বললাম। চতুর্থ ইবাদত বলেন? জি, রমজান মাসের চতুর্থ ইবাদত, রমজান মাসের ইবাদত, খাস ইবাদত চাইছি, পরে ওগুলো বলবেন। রমজান মাসে সেই ইবাদত হয় ইতিকাফ। ইতিকাফ, ইতিকাফ সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান মাসে। তবে রমজান ছাড়া অন্য মাসে যদি কেউ করে তাহলে করতে পারে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ 10 দিনে ইতিকাফ করেছেন সারা জীবন ধরে, যখন থেকে ইতিকাফ শুরু করেছেন বা ইতিকাফের বিধান এসেছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফের কথা উল্লেখ করেছেন এই রোজা প্রসঙ্গে যে আয়াত রয়েছে সেই আয়াতগুলিতে, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যখন তোমরা ইতিকাফ অবস্থায় মসজিদে থাকবে তখন তোমরা নারীদেরকে স্পর্শ করবে না। এই বিধান আল্লাহ রাব্বুল উল্লেখ করেছেন। তাহলে ইতিকাফ একটি বড় ইবাদত। ইসলামে বৈরাগ্যবাদ নেই, রুহবানিয়াত নেই, সংসার ত্যাগ হওয়ার নেই, ইসলামে জায়েজ নেই। কেউ সংসার ত্যাগ করবে, বিবাহ শাদী করবে না, বিবাহ শাদী করেছে কিন্তু তারপরে না আমি আর দেখা দেখি করবো না, যাই আমি গিয়ে একটা ঘর তৈরি করেছি এখানে সবসময় ইবাদত বন্দেগী করবো। খানকা, খানকা বুঝেন কি? আমাদের দেশে অনেক খানকা আছে, কিন্তু এই যে খানকাহিয়াত এটিকে বলা হয় উর্দু ভাষা, ইসলামে এই খানকা নেই। লা রহবানিয়াত ফিল ইসলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামে রহবানিয়াত বৈরাগ্যবাদ নেই। সন্ন্যাসী সেজে যাওয়া, বনে জঙ্গলে ইবাদত বন্দেগী করা, ইহুদি খ্রিস্টানদের মতো বা হিন্দুদের মতো, এসব নেই। তবে 10 দিন আছে বছরে মাত্র,
10 দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রেখে গেছেন। 10 দিন তুমি সংসার ত্যাগ করে দাও, কাজকর্ম ত্যাগ করে দাও, দুনিয়ার সাথে সম্পর্ক ছেদ করো, আর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক রাখো। এই 10টি দিন আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে এতেকাফ, মসজিদে অবস্থান করা।